এই সিনটা দেখে কি মনে হয়েছিল? গ্র্যান্ড একটা ব্যাপার, তাই না? 1993 সালে জুরাসিক পার্ক মুক্তি পাওয়ার পর সারা পৃথিবীর মানুষ থিয়েটারে দেখতে গিয়েছিলেন। থিয়েটার থেকে বেরিয়ে আসার পর তারা এটাই ভাবছিলেন যে এই ডাইনোসরগুলো কিভাবে তৈরি করা হয়েছিল, যে স্ক্রিনে এতটা জীবন্ত লাগছিল। এই সিনেমাটা যেভাবে তৈরি হয়েছিল আর যেভাবে হওয়ার কথা ছিল, দুটোই সম্পূর্ণ আলাদা। ডিরেক্টর স্পিলবার্গ প্রথমে সিজিআই ব্যবহার করতে চাননি। তার পরিকল্পনা ছিল পুরনো স্টপ মোশন টেকনিক এবং অ্যানিমেট্রনিক্স ব্যবহার করে ডাইনোসর বানানো। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল ফিল টিপেটকে, যিনি রিটার্ন অফ জেডিতে স্টপ মোশনের জন্য অস্কার পেয়েছিলেন। তখন জর্জ লুকাসের আইল্যান্ড স্টুডিওর একজন অ্যানিমেটর একটি টেস্ট তৈরি করলেন, সিজিআইতে একটি টি-রেক্স কিভাবে হাঁটবে। সেই ফুটেজটা স্পিলবার্গ দেখলেন আর সিদ্ধান্ত নিলেন সমস্ত স্টপ মোশন বাদ, তার পরিবর্তে পুরোটাই সিজিআই হবে। ফিল টিপেট যখন এই ফুটেজটি দেখলেন, তখন তিনি মাত্র 3টি শব্দে স্পিলবার্গকে বললেন, আই থিঙ্ক আই এম এক্সটিংক্ট। আর মজার ব্যাপার হলো, স্পিলবার্গ সেই সিনেমার মধ্যে এই লাইনটি ঢুকিয়ে দিলেন। আর জুরাসিক পার্ক হয়ে গেল সেই সিনেমা যেটা হলিউডে সিজিআই এর যুগ শুরু করে দিল। আর এই ধরনের গল্প এবং ট্রিভিয়া শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন ট্রিভিয়া ম্যানিয়াকে।